হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার। আজকের এই ক্লাসে আমরা 60টি এমসিকিউ প্র্যাকটিস করব এবং যার মাধ্যমে তুমি এএনএম জিএনএম এক্সামিনেশনে 30-এ 30 পাওয়ার পথটিকে আরও সুদৃঢ় করতে পারবে। তো চলো শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন, ব্যাসিলাস মাইকয়েডিস হলো অপশন এ অ্যামোনিফিকেশন ব্যাকটেরিয়া, অপশন বি নাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া, অপশন সি ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া, অপশন ডি কোনোটিই নয়। তো ব্যাসিলাস মাইকয়েডিস অ্যামোনিয়া তৈরি করতে সাহায্য করে, সেই জন্য ব্যাসিলাস মাইকয়েডিস হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, অ্যামোনিফিকেশন ব্যাকটেরিয়া। দ্বিতীয় প্রশ্ন, নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টার হলো অপশন এ অ্যামোনিফিকেশন ব্যাকটেরিয়া, অপশন বি নাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া, অপশন সি ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া, অপশন ডি কোনোটিই নয়। তো নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টার হলো অপশন বি ইজ কারেক্ট, নাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া, যারা অ্যামোনিয়াকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেটে পরিবর্তিত করে। চলে আসি পরের প্রশ্ন, ভারতের মোট হটস্পটের সংখ্যা হলো অপশন এ 2টি, অপশন বি 4টি, অপশন সি 8টি, অপশন ডি 34টি। তো ভারতে মোট হটস্পটের সংখ্যা হচ্ছে 4টি এবং পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা হচ্ছে 34টি। পরের প্রশ্নে আসি, নিচের কোনটি হটস্পটের শর্ত? অপশন এ জীবের সর্বাধিক সংখ্যা, অপশন বি বেশিরভাগ জীব বিপন্ন, অপশন সি অধিক জিনগত বৈশিষ্ট্য, অপশন ডি সবকটি সঠিক। তো অপশন ডি ইজ কারেক্ট, উপরে সবকটি হচ্ছে একটি হটস্পটের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, নিচে যেটি জীববৈচিত্র্য হ্রাসের কারণ তা হলো অপশন এ বাসস্থান ধ্বংস, অপশন বি চোরা শিকার ও শিকার, অপশন ডি জীববৈচিত্র্যের অতিব্যবহার, অপশন ডি সবকটি। তো জীববৈচিত্র্য ধ্বংসের প্রধান কারণ কিন্তু সবকটি। পরের প্রশ্ন বলছে, নিচের যেটি ইনসিটু সংরক্ষণের অন্তর্গত সেটি হলো জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, সবকটি। ইনসিটু সংরক্ষণ মানে কোনো জীবকে তার প্রাকৃতিক পরিবেশের মধ্যে সংরক্ষণ করা, সেই জন্য এক্ষেত্রে অপশন ডি ইজ কারেক্ট, সবকটি। পরের প্রশ্ন, কোন প্রাণীকে WWF এর সংকেত হিসেবে ধরা হয়? অপশন এ রয়্যাল বেঙ্গল টাইগার, অপশন বি জায়ান্ট পান্ডা, অপশন সি ময়ূর, অপশন ডি বুনো বিড়াল। তো WWF এর পুরো কথাটি কি তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর WWF এর সংকেত হিসেবে যেটা ধরা হয় সেটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, জায়ান্ট পান্ডা। পরের প্রশ্ন আসছি, JEM, এটা JEM হবে না, এটা JFM হবে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হবে কথাটি, ঠিক আছে? এফ হবে, ই না। প্রকল্পটি প্রথম যে রাজ্যে চালু হয় সেটি হলো অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি হরিয়ানা, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি আসাম। তো JFM চালু হয় অপশন এ ইজ কারেক্ট, পশ্চিমবঙ্গের আড়াবাড়ি অরণ্য। চলে আসি পরের প্রশ্নে, শব্দ দূষণের ফলে যে রোগটি হয় সেটি হলো অপশন এ বধিরতা, অপশন বি রক্তচাপ বৃদ্ধি, অপশন সি শ্রবণ ক্ষমতা বিনষ্ট, অপশন ডি সবকটি। তো শব্দ দূষণের ফলে অপশন ডি ইজ কারেক্ট, সব লক্ষণগুলোই কিন্তু দেখা যায়। চলে আসি পরবর্তী প্রশ্নে, বিপদগ্রস্ত প্রজাতির তালিকা প্রকাশ করে অপশন এ IUCN, অপশন বি WWF, অপশন সি JFM, অপশন ডি কোনোটিই নয়। তো বিপদগ্রস্ত প্রজাতির যে তালিকা প্রকাশ করে অপশন এ ইজ কারেক্ট, IUCN। IUCN এর পুরো কথা তোমরা কমেন্ট সেকশনে আমায় লিখে জানাবে। 11 দাগের প্রশ্ন, পরিবেশে বিয়োজক হিসেবে কাজ করে অপশনে উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, ভাইরাস। তো বিয়োজক হচ্ছে কোনো মৃত জৈব বস্তুকে পাচিত হতে সাহায্য করে, সেই জন্য অপশন সি ইজ কারেক্ট, ব্যাকটেরিয়া। 12 দাগের প্রশ্ন, সিউডোমোনাস হলো অপশন এ নাইট্রোজেন মোচনকারী ব্যাকটেরিয়া, অপশন বি নাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া, অপশন সি অ্যামোনিফিকেশন ব্যাকটেরিয়া, অপশন ডি সবকটি। তো সিউডোমোনাস হচ্ছে মাটির নাইট্রেটকে বাতাসের মুক্ত নাইট্রোজেনে পরিণত করে, সেই জন্য অপশন এ ইজ কারেক্ট, নাইট্রোজেন মোচনকারী ব্যাকটেরিয়া। 13 দাগের প্রশ্ন বলছে, নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানো ব্যাকটেরিয়াটি হলো অপশন এ অ্যাজিটোব্যাক্টার, অপশন বি থায়োব্যাসিলাস, এটা থামো না, থায়োব্যাসিলাস, অপশন সি নস্টক, অপশন ডি রাইজোবিয়াম। তো নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানো ব্যাকটেরিয়াটা হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, নস্টক। সায়ানো ব্যাকটেরিয়া কিন্তু এটি কিন্তু নীলাভ সবুজ শৈবাল। আদারওয়াইজ নাইট্রোজেন সংবন্ধন কিন্তু অ্যাজিটোব্যাক্টারও করে, রাইজোবিয়ামও করে। প্রশ্ন ভালো করে দেখে তবেই অ্যান্সার করবে। পরের প্রশ্নে আসি, কোন ব্যাকটেরিয়া নাইট্রাইটকে নাইট্রেটে পরিবর্তিত করে? অপশন এ ক্লস্ট্রিডিয়াম, অপশন বি নাইট্রোব্যাক্টার, অপশন সি নাইট্রোসোমোনাস, অপশন ডি সবকটি। তো নাইট্রাইটকে নাইট্রেটে পরিবর্তিত করে অপশন বি ইজ কারেক্ট, নাইট্রোব্যাক্টার। অন্যদিকে অ্যামোনিয়াকে নাইট্রাইটে পরিবর্তিত করে সেটা হচ্ছে নাইট্রোসোমোনাস। পরের প্রশ্ন আসি, বায়ুতে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ হলো অপশন এ 76.17%, অপশন বি 78.09%, অপশন সি 0.03%, অপশন ডি 20.60%। তো নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, 78.09%। চলে আসি পরের প্রশ্নে, নিচের কোনটি নাইট্রোজেন চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? অপশন এ অ্যামোনিফিকেশন, অপশন বি নাইট্রিফিকেশন, অপশন সি ইউট্রিফিকেশন, অপশন ডি ডিনাইট্রিফিকেশন। তো আমরা জানি অপশন সি ইজ কারেক্ট, ইউট্রিফিকেশন হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো
জলাশয়ের মধ্যে যদি পুষ্টিদ্রব্য সমন্বিত অর্থাৎ ফসফরাস প্রভৃতি পুষ্টিদ্রব্য সমন্বিত বস্তু মেশে তাহলে সেক্ষেত্রে হিউজ শৈবালের বৃদ্ধি ঘটে, যেটাকে বলা হয় অ্যালগাল ব্লুম। এবং সেই অ্যালগাল ব্লুমের ফলে কি হয় না, সেই জলাশয়টি মজে যায় এবং সেই ঘটনাটাকে বলা হয় ইউট্রিফিকেশন। চলে আসি পরের প্রশ্নে। যে পদ্ধতিতে গ্যাসীয় নাইট্রোজেন নাইট্রেট লবণ গঠন করে, অপশন এ নাইট্রোজেন ফিক্সেশন, অপশন বি অ্যামোনিফিকেশন, অপশন সি নাইট্রিফিকেশন, অপশন ডি ডিনাইট্রিফিকেশন। তো নাইট্রোজেন নাইট্রেট লবণ গঠন করছে, অপশন এ ইজ কারেক্ট, নাইট্রোজেন ফিক্সেশন। পরের প্রশ্নে আসি। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো অপশন এ রাইজোবিয়াম, ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস মাইকয়েডিস, নাইট্রোসোমোনাস। তো অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া হলো অপশন সি ইজ কারেক্ট, ব্যাসিলাস মাইকয়েডিস। একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম হলো নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, ক্লস্ট্রিডিয়াম, উপরে অপশন ডি সবকটি। তো একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো অপশন এ ইজ কারেক্ট, নাইট্রোসোমোনাস। 20 দাগের প্রশ্ন। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো অপশন এ নাইট্রোসোমোনাস, অপশন বি ক্লস্ট্রিডিয়াম, অপশন সি রাইজোবিয়াম, অপশন ডি সিউডোমোনাস। তো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো অপশন ডি ইজ কারেক্ট, সিউডোমোনাস। তো সিউডোমোনাস, থায়োব্যাসিলাস এগুলো কি হয় না ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হয়। চলে আসি পরের প্রশ্নে। যে গ্যাসটি পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সেটি হলো অপশন এ নাইট্রোজেন, অপশন বি অক্সিজেন, অপশন সি CO2, অপশন ডি হাইড্রোজেন। তো অবশ্যই অপশন এ ইজ কারেক্ট, নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি। রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বাস করে, এটি এক প্রকার। অপশন এ পরজীবিতা, অপশন বি সিম্বায়োসিস, অপশন সি নাইট্রিফিকেশন, অপশন ডি কোনোটি নয়। তো রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়া সেটি সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে থাকে এবং তারা একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে এবং এটি হচ্ছে একটি মিথ্যজীবিতার উদাহরণ। সেই জন্য অপশন বি ইজ কারেক্ট, সিম্বায়োসিস বা মিথ্যজীবিতা। পরবর্তী প্রশ্নে আসি যে নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়াটি হলো, স্বাধীনজীবী কিন্তু, হ্যাঁ প্রশ্ন ভালো করে পড়বে। অপশন এ অ্যাজিটোব্যাক্টার, অপশন বি নাটক না নস্টক, অপশন সি রাইজোবিয়াম, অপশন ডি অ্যানাবিনা। তো নাইট্রোজেন স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, অ্যাজিটোব্যাক্টার। পরের প্রশ্নে আসি। উদ্ভিদ খনিজ পুষ্টি সংগ্রহ করে, অপশন এ মাটি থেকে, অপশন বি বায়ু থেকে, অপশন সি মাটি ও বায়ু থেকে, অপশন ডি কোনোটি নয়। তো অবশ্যই খনিজ পুষ্টি সংগ্রহ করে, অপশন এ ইজ কারেক্ট, মাটি থেকে। পরের প্রশ্নে আসি। যে উদ্ভিদ মাটির নাইট্রোজেন সরাসরি সংবহন করতে পারে সেটি হলো অপশন এ ছত্রাক, অপশন বি নীলাভ শৈবাল, অপশন সি আম গাছ, অপশন ডি সবকটি। তো অবশ্যই বি ইজ কারেক্ট, নীলাভ শৈবালরা একমাত্র সরাসরি বাতাসের নাইট্রোজেনকে সরাসরি গ্রহণ করতে পারে, যেমন উদাহরণ হিসেবে আমরা পড়লাম নস্টক। পরের প্রশ্নে আসি। মাটির নাইট্রোজেনের উৎস হলো অপশন এ অ্যামোনিয়া, অপশন বি ইউরিয়া, অপশন সি ইউরিক অ্যাসিড, অপশন ডি নাইট্রেট লবণ। তো অবশ্যই অপশন ডি ইজ কারেক্ট, নাইট্রেট লবণ হচ্ছে মাটির নাইট্রোজেনের উৎস। 27 নম্বর প্রশ্নে আসি। নিচের যে ব্যাকটেরিয়াটি নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে সেটি হলো নিচের যে ব্যাকটেরিয়াটি নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে না সেটি হলো অপশন এ রাইজোবিয়াম, অপশন বি অ্যাজিটোব্যাক্টার, অপশন সি সালমোনেলা টাইফি, অপশন ডি কোনোটিই নয়। তো নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে না সেটি হলো অপশন সি ইজ কারেক্ট, সালমোনেলা টাইফি, যেটি তোমার টাইফয়েড রোগ সৃষ্টি করে। পরের প্রশ্নে আসি। মাটিতে যেরূপ নাইট্রোজেন সঞ্চিত থাকে তা হলো অপশন এ নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশন বি নাইট্রেট রূপে, অপশন সি নাইট্রোজেন গ্যাস রূপে, অপশন ডি সবকটি সঠিক। তো অবশ্যই অপশন বি ইজ কারেক্ট, নাইট্রেট রূপে কিন্তু নাইট্রোজেন সঞ্চিত থাকে। পরের প্রশ্নে আসি। নিচের কোন গ্যাসটি বায়ু দূষণ ঘটায় না? অপশন এ হাইড্রোজেন, অপশন বি নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশন সি সালফার ডাইঅক্সাইড, অপশন ডি কার্বন ডাইঅক্সাইড। তো অবশ্যই বায়ু দূষণ ঘটায় না, অপশন এ ইজ কারেক্ট, হাইড্রোজেন। 30 নম্বর প্রশ্নে আসি। আলোক রাসায়নিক ধোঁয়াশার মুখ্য উপাদান হলো অপশন এ CO2, অপশন বি NH3 অর্থাৎ অ্যামোনিয়া, অপশন সি মিথেন, অপশন ডি ওজোন। তো আলোক রাসায়নিক ধোঁয়াশার প্রধান উপাদান হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট, ওজোন। পরের প্রশ্নে আসি। হাঁপানির একটি কারণ হলো অপশন এ বায়ু দূষণ, অপশন বি জল দূষণ, অপশন সি মৃত্তিকা দূষণ, অপশন ডি শব্দ দূষণ। তো অবশ্যই হাঁপানির একটি প্রধান কারণ হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, বায়ু দূষণ। 32 নম্বর প্রশ্নে আসি। সালফার ডাইঅক্সাইডের প্রাকৃতিক উৎস হলো, প্রাকৃতিক উৎস কিন্তু, হ্যাঁ মনুষ্য সৃষ্টি উৎস কিন্তু নয়। তো অপশন এ আগ্নেয়গিরি, অপশন বি বন্যা, অপশন সি ভূমিকম্প, অপশন ডি সবকটি। তো অবশ্যই SO2 প্রাকৃতিক উৎস হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, আগ্নেয়গিরি। পরের প্রশ্নে আসি। জল দূষণের ফলে জলের পুষ্টিমাত্রা বৃদ্ধি পাওয়াকে বলে অপশন এ ইউট্রিফিকেশন, অপশন বি বায়োম্যাগনিফিকেশন, অপশন সি বায়ো অ্যাকুমুলেশন, অপশন ডি উপরে কোনোটিই নয়। তো অবশ্যই অপশন এ ইজ কারেক্ট, ইউট্রিফিকেশন হচ্ছে সেই ঘটনা যার ফলে জলের পুষ্টিদ্রব্য বৃদ্ধি পায়, অর্থাৎ পুষ্টিমাত্রা বৃদ্ধি পায়, তার ফলে প্রচুর পরিমাণে শৈবাল বা অ্যালগি জন্মায়, ফলে অ্যালগাল ব্লুম ঘটে। অন্যদিকে বায়োম্যাগনিফিকেশন মানে
প্রতিটি খাদক স্তরে যদি কোনো একটা অজৈব বস্তুর পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পায় তখন সেটাকে বলা হয় বায়োম্যাগনিফিকেশন। অন্যদিকে বায়ো অ্যাকুমুলেশন মানে প্রতিটি খাদক স্তরে যে পরিমাণ অজৈব বস্তু জমা হচ্ছে সেটা হচ্ছে বায়ো অ্যাকুমুলেশন। পরের প্রশ্নে আসি, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট চালু হয় অপশন এ 1968, অপশন বি 1978, অপশন সি 1986, অপশন ডি 1996। তো অবশ্যই অপশন সি ইজ কারেক্ট, 1986। 35 নম্বর প্রশ্নে আসি, প্যানের উৎস হলো অপশন এ যানবাহনের নির্গত ধোঁয়া, অপশন বি দূষিত মাটি, অপশন সি দূষিত জল, অপশন ডি সবকটি। তো অবশ্যই প্যানের উৎস হলো যানবাহন থেকে নির্গত ধোঁয়া। তোমরা প্যানের পুরো কথা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন আসছি, ফ্রিজ ও এয়ার কন্ডিশন থেকে উৎপন্ন বায়ুদূষক গ্যাসটি হলো অপশন এ SO2, অপশন বি NO2, অপশন সি CO2, অপশন ডি CFC। তো অবশ্যই অপশন ডি ইজ কারেক্ট, CFC। 37 নম্বর প্রশ্ন, বায়ুতে SO2 গ্যাসের মুখ্য উৎস হলো, দেখো বায়ুতে SO2 গ্যাসের মুখ্য, কিন্তু এটা কিন্তু প্রাকৃতিক সৃষ্ট নয়। অপশন এ তাপবিদ্যুৎ কেন্দ্র, অপশন বি জলবিদ্যুৎ কেন্দ্র, অপশন সি সৌর বিদ্যুৎ কেন্দ্র, অপশন ডি সবকটি। তো অবশ্যই অপশন এ ইজ কারেক্ট, তাপবিদ্যুৎ কেন্দ্র। 38 নম্বর প্রশ্নে আসি, অ্যাসবেস্টস ফ্যাক্টরিতে কাজ করলে যে রোগটি হওয়ার সম্ভাবনা বেশি তা হলো অপশন এ সিলিকোসিস, অপশন বি অ্যাসবেস্টোসিস, অপশন সি অ্যানথ্রাকোসিস, অপশন ডি সবকটি। তো অবশ্যই অ্যাসবেস্টস কারখানায় কাজ করলে অপশন বি ইজ কারেক্ট, অ্যাসবেস্টোসিস হওয়ার সম্ভাবনা বেশি। পরের প্রশ্নে আসি, পরিবেশ দূষণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অপশন এ গ্রিন হাউস গ্যাস ও SPM বায়ু দূষণের কারণ। SPM এর পুরো কথা হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। তোমরা জানো কি যে SPM বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারের আয়তন কি হয়, অর্থাৎ ব্যাস কি হয়? যদি জেনে থাকো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানো। আর পরের অপশন ডি, কৃষিক্ষেত্রে ব্যবহৃত সার ও কীটনাশক জল দূষণ ঘটায়। অপশন সি জল দূষণের ক্ষেত্রে ইউট্রিফিকেশন ও শৈবাল ব্লুম হয়। অপশন ডি উপরের সবকটি সঠিক। তো অবশ্যই এক্ষেত্রে উপরের সবকটি সঠিক। পরের প্রশ্নে আসি, শৈবাল ব্লুমের প্রধান কারণ হলো, তো এটা বারবার পড়ে আসছি, অপশন বি ইজ কারেক্ট, ইউট্রিফিকেশন। পরবর্তী প্রশ্ন আসি, শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। অপশন এ হাসপাতালের কাছে, অপশন বি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে, অপশন সি অফিস আদালতের কাছে, অপশন ডি সবকটিতে। অবশ্যই এক্ষেত্রেও অপশন ডি ইজ কারেক্ট, সবকটিতে। 42 নম্বর প্রশ্ন, একটি গৌণ বায়ুদূষক হলো অপশন এ CO2, অপশন বি CO, অপশন সি প্যান, অপশন ডি কোনো সবকটি। তো অবশ্যই গৌণ বায়ুদূষক হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, প্যান। বাকিগুলো সব মুখ্য বায়ুদূষক। পরের প্রশ্ন আসি, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অপশন এ CH4, অপশন বি CO2, অপশন বি CO2, অপশন সি SO2, অপশন ডি NO2। তো অবশ্যই গ্রিন হাউস গ্যাস নয় এমন একটি গ্যাস হলো অপশন সি ইজ কারেক্ট, SO2। পরের প্রশ্নে চলে আসি, বায়ু দূষণজনিত রোগ হলো অপশন এ অ্যাজমা, অপশন বি ব্রঙ্কাইটিস, অপশন সি ফুসফুসের ক্যান্সার, অপশন ডি সবকটি। তো অবশ্যই এক্ষেত্রে অপশন ডি ইজ কারেক্ট, সবকটি। 45 নম্বর প্রশ্ন আসি, সম্প্রতি তাজমহল ক্ষয়ের কারণ হলো অপশন এ শব্দ দূষণ, অপশন বি বায়ু দূষণ, অপশন সি জল দূষণ, অপশন ডি মৃত্তিকা দূষণ। তো অবশ্যই তাজমহলে যে স্টোন ক্যান্সার হয় সেটি অ্যাসিড বৃষ্টির ফলে হয়। আর অ্যাসিড বৃষ্টি হয় কেন? অপশন বি ইজ কারেক্ট, বায়ু দূষণের ফলে। পরের প্রশ্ন আসি, মুখ্য গ্রিন হাউস গ্যাসটির নাম হলো অপশন এ CO2, অপশন বি CH4, অপশন সি CFC, অপশন ডি NO2। তো অবশ্যই মুখ্য গ্রিন হাউস গ্যাস হলো অপশন এ ইজ কারেক্ট, CO2। পরের প্রশ্ন আসি, অভঙ্গুর দূষক পদার্থ হলো, অভঙ্গুর মানে যেটা ব্যাকটেরিয়ারা নষ্ট করতে পারে না। অপশন এ BHC, অপশন বি DDT, অপশন সি প্লাস্টিক, অপশন ডি সবকটি। তো অবশ্যই সবকটি হচ্ছে জৈব অভঙ্গুর দূষক পদার্থ। পরের প্রশ্ন আসি, ভঙ্গুর পদার্থ কোনটি? অপশন এ পাখির বৃষ্ঠা, অপশন বি DDT, অপশন সি BHC, অপশন ডি কোনোটি নয়। তো অবশ্যই পাখির যে বিষটা অর্থাৎ মল সেটি হচ্ছে ভঙ্গুর বায়ুদূষক, কারণ সেটি ব্যাকটেরিয়া দ্বারা পাচ্য হয়। পরের প্রশ্ন আসি, বায়ুতে CO2 শতকরা পরিমাণ কত? অপশন এ 0.3%, অপশন বি 0.03%, অপশন সি 16.04%, অপশন ডি 78.19%। তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, 0.03%। 50 নম্বর প্রশ্নে আসি, যানবাহন থেকে নির্গত ধোঁয়াতে যেটি থাকে না সেটি হলো অপশন এ CO2, অপশন বি SO2, অপশন সি NO2, অপশন ডি ছাই। তো অবশ্যই ছাই থাকে না, বাকি সবগুলো কিন্তু থাকে। 51 নম্বর প্রশ্ন, বড় বড় শহরে বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী হলো অপশন এ ভাসমান ধূলিকণা, অপশন এ ভাসমান ধূলিকণা, অপশন বি তাপবিদ্যুৎ কেন্দ্র, অপশন সি জীবাশ্ম জ্বালানির দহন, অপশন ডি মশা মারার কীটনাশকের প্রয়োগ। তো অবশ্যই বড় বড় শহরে যে বায়ু দূষণ তার প্রধান কারণ হলো অপশন সি ইজ কারেক্ট, জীবাশ্ম জ্বালানির দহন। 52 নম্বর প্রশ্ন, জল দূষণের মুখ্য কারণ হলো অপশন এ রাসায়নিক সার, অপশন বি কীটনাশক, অপশন সি ডিটারজেন্ট, অপশন ডি শিল্প বর্জ্য পদার্থ। তো জল দূষণের প্রধান কারণ হলো অপশন ডি ইজ কারেক্ট, শিল্প বর্জ্য পদার্থ। বাকিগুলোও যে করে না তা নয়, কিন্তু মুখ্য কারণ, প্রধান কারণ হচ্ছে শিল্প বর্জ্য পদার্থ। পরের প্রশ্ন আসি,
বিওডি বেশি হলে যা সূচিত করে। বিওডি মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট পরিমাণ জলের মধ্যে যে পরিমাণ অণুজীব থাকলে সেই জলের মধ্যে উপস্থিত কোনো জৈব বস্তু সেটি পাচিত হয়ে যায়, সেটি বিয়োজিত হয়ে যায়, সেই অণুজীবের পরিমাণটা কি বলা হয়? বিওডি। তো সেই বিওডি যদি বেশি হয় সেটি কি সূচিত করে? অপশন এ জল দূষণমুক্ত, অপশন বি জল দূষিত, অপশন সি জল শৈবাল সমৃদ্ধ, অপশন ডি কোনোটি নয়। তো অবশ্যই বিওডি বেশি মানেই জল দূষিত। পরের প্রশ্নে আসি। অম্লবৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো অপশন এ SO2, অপশন বি NO2, অপশন সি SO2 NO2, অপশন ডি কোনোটি নয়। তো অবশ্যই এক্ষেত্রে অপশন সি ইজ কারেক্ট, SO2 NO2। 55 নম্বর প্রশ্ন, অম্লবৃষ্টি ঘটায় অপশন এ বায়ু দূষণ, অপশন সি জল দূষণ, অপশন বি জল দূষণ, অপশন সি মৃত্তিকা দূষণ, অপশন ডি শব্দ দূষণ। তো একটু আগেই বললাম অম্লবৃষ্টি ঘটায়, অপশন এ ইজ কারেক্ট, বায়ু দূষণ। পরের প্রশ্ন আসি। কৃষি জমি থেকে উৎপন্ন একটি বায়ু দূষক পদার্থ হলো, কৃষি জমি থেকে উৎপন্ন হয় যেটা, অপশন এ NO2, অপশন বি CH4, অপশন সি SO2, অপশন ডি CFC। তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, CH4, অর্থাৎ মিথেন কিন্তু কৃষিক্ষেত্র থেকে উৎপন্ন হয়। পরের প্রশ্নে আসি। মিনামাটা রোগের কারণ হলো অপশন এ পারদ, অপশন বি ক্যাডমিয়াম, অপশন সি সিসা, অপশন ডি আর্সেনিক। তো মিনামাটা হয় অপশন এ ইজ কারেক্ট, পারদ। ইটাই রোগের কারণ হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, ক্যাডমিয়াম। এবং ডিসলেক্সিয়া রোগের কারণ কি? অবশ্যই অপশন বি ইজ কারেক্ট, সীসা দূষণ। পরের প্রশ্নে আসি। এবং আজকের সেশনের শেষ প্রশ্নটি করে আমরা আজকের সেশন শেষ করছি। এবং হ্যাঁ, এই যে প্রশ্নগুলো করছি, এই প্রশ্নগুলো যত তুমি প্র্যাকটিস করবে তোমার কনফিডেন্স লেভেল বাড়বে, তোমার পরীক্ষার সময় কিন্তু ভুল হওয়ার প্রবণতা কমবে। তাই এই প্রতিটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আমি পরবর্তী ক্লাসেও বেশ কিছু এরকম ম্যারাথন ক্লাস, অর্থাৎ অনেকগুলো প্রশ্ন সেখানে কিন্তু আলোচনা করব। তো আজকে শেষ প্রশ্ন বলছে, শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব হলো অপশন এ বধিরতা, অপশন বি হৃদযন্ত্রের অস্বাভাবিকতা, অপশন সি শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি, অপশন ডি সবকটি। তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট, সবকটি। তো আশা করছি আজকের সেশনটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের সাথে একটি শেয়ার করো। এবং হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো। নতুন এরকম অসংখ্য তোমার উপযোগী ভিডিওস নিয়ে আমি আসছি এই চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ।